বৃহস্পতিবার 12 মার্চ উত্তেজনায় টানটান মধ্যপ্রাচ্যের আকাশ। সেই সময় ইরানের টেলিভিশনে ভেসে আসে এক আবেগঘন কিন্তু আগুন ঝরা কণ্ঠ, বক্তা মোস্তফা আলী খামেনি। তিনি বলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে। যখন তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন, কণ্ঠে ছিল শোক, কিন্তু তার চেয়ে বেশি ছিল প্রতিশোধের দৃঢ় সংকল্প। কারণ সেই বাবা আর কেউ নন, ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার প্রথম দিনেই প্রাণ হারান তিনি। সেই ভয়াবহ হামলায় আহত হন তার ছেলে মোস্তফা আলী খামেনিও। কিন্তু মৃত্যুর ছায়া থেকে তিনি ফিরে এসেছেন এক নতুন দায়িত্ব নিয়ে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে। 8 মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 1979 সালের ইরানিয়ান রেভলিউশন এর পর তিনি হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার। রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে তিনি স্পষ্ট করে দেন, এ লড়াই কেবল ক্ষমতার নয়, এটি অস্তিত্বের লড়াই। তিনি ঘোষণা করেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।